ইয়েমেনের ক্ষমতাসীন হুথি বিদ্রোহীদের হামলায় আবারও উত্তাল লোহিত সাগরের পরিস্থিতি। সম্প্রতি লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। 28 জুন শুক্রবার এক টেলিভিশন বিবৃতিতে এ দাবি করেন হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এছাড়া ভূমধ্য সাগরে দুটি সহ মোট 4টি জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে উক্ত তথ্য জানা যায়। ইয়াহিয়া সারি বলেছেন, তারা তেলবাহী ট্যাঙ্কার ডেলোনিসকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সেটি সরাসরি জাহাজটিতেই আঘাত এনেছে। লোহিত সাগরে আয়োনিস জাহাজের পাশাপাশি ওয়ালের তেলবাহী ট্যাঙ্কার ও ভূমধ্য সাগরে জোহানেস মেয়ার্সকে জাহাজেও হামলা করেছে হুথিরা। ডেনমার্কের পতাকাবাহী মোয়ার্সকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার ক্যারিয়ার কোম্পানি মেয়ার্সকেবির মালিকানাধীন বলে জানিয়েছে রয়টার্স। হুথিদের এই সামরিক মুখপাত্রকে হামলার কারণ হিসেবে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মেয়ার্সকে হামলা চালানো হয়েছে কারণ এটি জায়নবাদী সত্তার পক্ষে সবচেয়ে বেশি সমর্থন যোগানো কোম্পানিগুলোর মধ্যে একটির মালিকানাধীন আর অধিকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার সবচেয়ে বড় লঙ্ঘনকারী। একটি সামুদ্রিক সংস্থা জানিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিকে লক্ষ্য করে সর্বমোট 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা। ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস এর আগে জানিয়েছিল যে জাহাজটিকে ইয়েমেন বন্দর হোদেইদাহ থেকে 150 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে লক্ষ্যবস্তু করা হয়, তবে জাহাজটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য যে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি ইরানের সমর্থন পেয়ে আসা হুথিরা দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। তাই তারা ইসরায়েলের মালিকানাধীন বা দেশটির সঙ্গে সম্পর্কিত অথবা দেশটিতে সমর্থন দেয়া পশ্চিমা দেশগুলোর জাহাজে হামলা চালাচ্ছে। এমনকি ইসরায়েলগামী কোনো জাহাজকে চিহ্নিত করতে পারলেই তারা হামলা চালাচ্ছে। তারা বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছে যে বর্বর ইসরায়েলিরা ফিলিস্তিনি সাধারণ মানুষদের ওপর নির্যাতন বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগরে তাদের পর্যায়ক্রমিক হামলা চালিয়ে যাবে। এদিকে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও সংলগ্ন জলপথে হুথিরা হামলা শুরু করার পর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। অনেক জাহাজই সুয়েজ খাল লোহিত সাগর জলপথ এড়িয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছে। এতে সময় ও খরচ উভয়ই বৃদ্ধি পাচ্ছে। হুথিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের রুখতে পারেনি পশ্চিমারা।